তো গাইস কালকে যা ঝড় হয়েছে বাড়িতে, আমাদের গাছের আম কতগুলো পড়ে গেছে, ওর মধ্যে অনেকগুলো ফেটে গেছিলো। তো আমি আর দিদা মিলে সেগুলোকে ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পরে আমরা এটাকে এটা কি বলে আমি ঠিক জানি না মেশিনটাকে, তো এটার মধ্যে কুচিয়ে নিয়েছিলাম। কুচিয়ে নেওয়ার পরে এর মধ্যে লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে এটাকে আমি ভালো মতন মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে একটা নেট মতো নিয়ে ওটাকে আমি জলটাকে চিপড়ে বাইরে বের করে দিয়েছি। দেখবে কতটা জল বেরিয়েছে এই আমগুলোর থেকে। তো এবার আমি শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে মৌরি ছিল, ধনে ছিল, এগুলোকে আমি আগের থেকে করা ছিল অবশ্য, তো শুকনো লঙ্কাটা ছিল না, তো আমি সেটাকে ভেজে নিয়েছিলাম। নেওয়ার পরে এগুলোকে সব গুঁড়ো করে নিয়েছি, ভাজা মশলাগুলোকে। তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপর ওই ভাজা মশলাটা আছে ওটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর দেখো এরকম আসবে ঠিক। তারপর আমি তেলটাকে গরম করলাম, গরম করে এর মধ্যে আমি দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে এটা আমি দিয়েছি। প্রথমে তো গাইস আমি ভয় পেয়ে গেছিলাম, এটা সাইড দিয়ে পড়ে গেছিলো। তো তারপরে যেটুকু বাকি তেল ছিল ওইটুকু দিয়েছি। আমি অত ভালো মানে রান্না করতে পারি না বলতে গেলে হিসেব মতন। তো ইচ্ছে হয়েছিলো একটু আমগুলো দেখে তো বানালাম। তো গাইস দেখো কত সুন্দর হয়েছে, তোমরা একবার পারলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো গাইস বাই।